ড্রামার শুরুতে আমরা গল্পের ফিমেল লিড শাংকে দেখতে পাই। ও ছিল একজন কমিক রাইটার, তবে ওর লেখা গল্পগুলো বারবার রিজেক্ট হয়ে যায়। কোনো কোম্পানি ওর গল্পগুলো কিনতে চায় না। তবে শাং হার মানে না, কারণ ওর নিজের ওপর বিশ্বাস ছিল যে কোনো না কোনো এক কোম্পানি ওর গল্প একদিন না একদিন অ্যাকসেপ্ট করবেই, আর ও বড় রাইটার হতে পারবে। এই কথা ভেবে ও আবারও কমিক লেখা শুরু করে। কাজ শেষ করে ও ওর ফোনে একটা লাইভ কমিক দেখছিল। ভিডিওটি ছিল নাইনটেল ফক্স নিয়ে, যেখানে হোয়াইট ফক্স আর ব্ল্যাক ফক্স এর মধ্যে লড়াই হচ্ছিল। শান তখন ভাবতে থাকে, আমি যদি এই কমিকের রাইটার হতাম তাহলে তো আমি এটা লিখতাম যে হোয়াইট আর ব্ল্যাক ফক্স আমার জন্য লড়াই করছে। ও তখন নিজেকে ভিডিওর মধ্যে কল্পনা করতে থাকে সেখানে শানকে হোয়াইট ফক্স প্রোটেক্ট করে। শান যখন হোয়াইট ফক্সকে কিস করে, এটাতে হোয়াইট ফক্স ইমমর্টাল হয়ে যায়, মানে হোয়াইট ফক্স এর আর কোনোদিনই মৃত্যু হবে না। এটা ভেবে তো শান অনেক বেশি খুশি হয়ে যায়। তবে এগুলো শুধুমাত্রই শানের কল্পনা ছিল। তখনই হঠাৎ করে ওয়েদার খুব খারাপ হয়ে যায়। শান তখন ওর রুমে একটি সরু পথ দেখতে পায়, কিন্তু শান কিছু বুঝে ওঠার আগেই রাস্তাটি শানকে টেনে নিয়ে যায়। এরপর আমরা কমিকের পৃথিবী দেখতে পাই, যেখানে হোয়াইট আর ব্ল্যাক ফক্স এর মধ্যে লড়াই হচ্ছিল। লড়াইয়ের মাঝে শান হঠাৎ করে হোয়াইট ফক্সের সামনে এসে পড়ে, আর তখনই ব্ল্যাক ফক্সের পাওয়ার 10 দিনের জন্য চলে যায়। হোয়াইট ফক্স চাইলেই সেই সময় ব্ল্যাক ফক্সকে মেরে সারা জীবনের জন্য অমর হতে পারত, কিন্তু হোয়াইট ফক্স ব্ল্যাক ফক্সকে না মেরে শানকে বাঁচানোর জন্য তার সব পাওয়ার ইউজ করে। পরের দিন সকালে শানের জ্ঞান ফিরলে সে তার সামনে হোয়াইট ফক্সকে দেখে মনে মনে ভাবে, আমার স্বপ্নটা খুব রিয়েলিস্টিক ছিল। আসলে শান যে কমিকের দুনিয়ায় চলে এসেছে এটা ও বুঝতে পারে না। তখন ও বলে, তুমি তো হোয়াইট ফক্স সিয়ান, তবে তোমার লেজ আর বড় বড় কান কোথায়? তখন সিয়ান এক তুড়ি দিয়ে হোয়াইট ফক্সের আসল রূপে চলে আসে, আর এটা দেখে শান তো অনেক ভয় পেয়ে যায়। ও ভাবতে থাকে, তাহলে কি এসব সত্যি? এটা আমার স্বপ্ন না? এরপর শাং নিজেকে শান্ত করে সিয়ানকে বলে, তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারবে? আমি আমার বাসায় যেতে চাই, তুমি কি আমাকে বাসায় পৌঁছে দিতে পারবে? সিয়ান তখন বলে, তুমি শুধু আমাকে তোমার বাসার ঠিকানাটা বলো, আমি তোমাকে এক তুড়ি দিয়ে পৌঁছে দিচ্ছি। শান তার বাসার অ্যাড্রেস বলে। তখন সিয়ান ভাবতে থাকে, এই কমিকের দুনিয়াতে তো এই নামের কোনো জায়গায় নেই। শান তখন বলে, আমি সত্যি এই জায়গা থেকে এসেছি। তখন সিয়ান বলে, এমন কোনো জায়গা নেই যেটা আমি চিনি না। তুমি আমার কথা বিশ্বাস না করলে বাইরে গিয়ে অন্য লোকেদেরকে জিজ্ঞেস করতে পারো। এরপর শান বাইরে আসে কারো কাছ থেকে সাহায্য নেওয়ার জন্য। বাইরে এসে একটি লোকের সাথে ওর দেখা হয়। লোকটি ওকে দেখে বুঝতে পারে ও এই দুনিয়ার মেয়ে না। এজন্য লোকটি ওকে বলে, তোমাকে তোমার দুনিয়ায় ফিরে যেতে এখানে কেউই সাহায্য করতে পারবে না, তুমি বরং এই কার্ডটি নিয়ে নাও। এই কমিকের দুনিয়ায় থাকতে গেলে তোমার একটি আইডি কার্ড লাগবে, হয়তো এটা তোমার কাজে দিবে। লোকটি শানকে আরো বলে যে তুমি এইভাবে বেকার হয়ে এই দুনিয়ায় কতদিন থাকবে, তুমি বরং একটা কাজ খুঁজে নাও। পরের দৃশ্যে আমরা দেখি শান এই দুনিয়ার একটি রেস্টুরেন্টে পার্ট টাইম জব নেয়। ওই দিন ওই রেস্টুরেন্টে একটি পার্টির অ্যারেঞ্জ করা হয়, যেখানে সিয়ানও আসে। আর সিয়ানের এত হ্যান্ডসাম লুক দেখে শান তো পুরাই ওর উপর লাড্ডু হয়ে যায়। সিয়ান এসেই শানের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে আর ওকে বিয়ের জন্য প্রপোজ করে। এটা দেখে শান আরো বেশি ফিদা হয়ে যায়, আর ও ভাবতে থাকে, এই প্রথম কেউ আমাকে এভাবে বিয়ের জন্য প্রপোজ করলো। আসলে সিয়ান বুঝে গিয়েছিল যে শান অন্য এক দুনিয়া থেকে এসেছে, এজন্য ও এখন শানকে সাহায্য করতে এসেছে, ওকে ওর পৃথিবীতে পাঠানোর জন্য। আসলে এই কমিকের দুনিয়াতে কোনো মানুষ চলে আসলে সে তার পৃথিবীতে তখনই ফিরে যেতে পারবে যখন সে তার ভালোবাসার মানুষকে কিস করবে। এজন্য সিয়ান ওকে ডিরেক্ট বিয়ের জন্য প্রপোজ করে। এগুলো শুনে শান্ত ওকে কিছু না বলেই কিস করে। তবে কিস করার পরেও কোনো লাভ হয় না, কারণ ওরা দুজন একে অপরকে ভালোবাসে না। তাই প্রথমে রিয়েল লাভ হতে হবে, তারপরে কিস করতে হবে। তখন নিউজে ওরা দেখে 7 জন মানুষকে মেরে ফেলা হয়েছে। নিউজটি দেখে সবাই অনেক ভয় পেয়ে যায়। এর পরের সিনে আমরা দেখি শান একা একা কোথাও একটা যাচ্ছিল। তখনই পেছন থেকে একটি ডিমন এসে ওর উপর অ্যাটাক করতে যায়। তখনই সিয়ান এখানে এসে শানকে বাঁচিয়ে নেয় আর ম্যাজিক করে শানকে নিজের বাসায় নিয়ে আসে। শান তখন ভাবতে থাকে, সিয়ান কত হ্যান্ডসাম, এজন্য মনে হয় গড আমাকে এই দুনিয়াতে ওর সাথে প্রেম করতে পাঠিয়েছে। সিয়ান তখন ওকে সাবধান করে বলে যে কিছুদিন ধরে বহু মানুষকে মেরে ফেলা হচ্ছে, তুমি যেহেতু একটা মানুষ তাই তোমার জীবনেরও ঝুঁকি রয়েছে, এজন্য তুমি কিছুদিন আমার সাথে আমার বাসায় থাকো, আমি তোমাকে প্রোটেক্ট করব। শান তখন মনে মনে ভাবে, ওয়াও, ছেলেটা আমার কত কেয়ার করে, এজন্য ও রাজি হয়ে যায় সিয়ানের সাথে থাকার জন্য। পরের দিন শান রেস্টুরেন্টে পৌঁছায় কাজের জন্য। তখনই সেখানে ব্ল্যাক ফক্স ইউন চলে আসে আর ও শানকে পটানোর জন্য বহু ম্যাজিক করতে থাকে। তবে ইউনের কোনো ম্যাজিকই শানের উপর কাজ করে না। এটা দেখে ইউন অনেক অবাক হয়ে যায়। ও তখন ভাবতে থাকে, মেয়েটি মনে হয়
এই দুনিয়ার নাম। ইউন তখন শানকে বলে তুমি আমার সাথে কিছু সময় কাটাও। শান তখন বলে কি অদ্ভুত কথা, আমি তোমার সাথে কেন সময় কাটাতে যাব? এর উত্তরে ইউন বলে আমি তোমাকে তোমার পৃথিবীতে ফিরে যাওয়ার কিছু ইনফরমেশন দিব। একথা শুনে শান অবাক হয়ে যায়। এর পরের দিন শান শিয়ানকে কিছু না বলে ইউনের সাথে দেখা করতে চলে যায়। শান এখানে ইউনকে বারবার জিজ্ঞেস করে যে আমি আমার পৃথিবীতে কিভাবে ফিরে যাব। ইউন তখন ওর কথার কোনো উত্তর না দিয়ে বলে আজকের ওয়েদারটা খুব সুন্দর, চলো আমরা দুজন কোথাও যেয়ে ঘুরে আসি। শান তখন ওকে আবারও জিজ্ঞেস করে যে তুমি না বলেছিলে আমাকে আমার দুনিয়ায় ফিরে যাওয়ার জন্য কিছু ইনফরমেশন দিবে, সেটা দাও। তখন ইউন শানকে বলে আসলে আমি তোমাকে পরীক্ষা করতে চেয়েছিলাম যে তুমি এই পৃথিবীর নাকি অন্য পৃথিবীর। শান তখন বলে এজন্য তুমি আমাকে মিথ্যে বলেছো? আসলে তুমি তো কিছুই জানো না যে আমি কিভাবে আমার পৃথিবীতে ফিরে যাব। এটা বলে ও ওখান থেকে রাগ করে চলে যেতে নিচ্ছিল। তখন ইউন ওকে আটকে বলে আসলে তুমি তোমার পৃথিবীতে তখন ফিরে যেতে পারবে যখন এই দুনিয়ার একটা দরজা খুলবে, আর ওই দরজাটা প্রায় 10,000 বছর পর পর একবার খুলে। আর তুমি চিন্তা করো না, তুমি আমার সাথে থাকলে আমি তোমাকে কোনো না কোনো একটা উপায় খুঁজে দিব। এরপর ইউন শানকে বাসায় পৌঁছে দিতে আসে। তখন শানের সাথে ইউনকে দেখে সিয়ান অনেক রেগে যায় আর ওই ইউনকে বলে তুমি শানের কাছ থেকে দূরে থেকো। ইউন তখন মনে করে সিয়ান মনে হয় এই মেয়েটার সাথে থেকে ইমমর্টাল হওয়ার চেষ্টা করছে। এজন্য ইউন বলে আমিও আজ থেকে তোমার বাসায় থাকবো। আর এখানে আমরা জানতে পারি যে আগে ওরা দুজন খুব ভালো বন্ধু ছিল এবং এই বাড়িতেই একসাথে থাকতো, কিন্তু যখন থেকে ইউন ডিমন হওয়ার সিদ্ধান্ত নিয়েছে তখন থেকেই ওরা দুজন একে অপরের শত্রু হয়ে গিয়েছে। শান তখন দাঁড়িয়ে ওদের দুজনের মধ্যে ঝগড়া লাগিয়ে দেওয়ার চেষ্টা করছিল, কারণ ও যখন এই দুনিয়ায় এসেছিল তখন ও দেখেছিল যে ওদের দুজনের ভেতর ঝগড়া চলছিল। তাই ও ভাবছিল ওরা দুজন যদি পুনরায় ঝগড়া করে তাহলে ওই দরজাটি খুলে যাবে আর সে তার দুনিয়ায় ফিরে যেতে পারবে। কিন্তু এত ঝগড়া করার পরও ওই দরজাটি ওপেন হয় না। এর পরের দৃশ্যে আমরা দেখি শান ওই রেস্টুরেন্টের মালিকের সাথে একটি পার্টিতে আসে। এখানে শান অনেক বেশি ড্রিঙ্ক করার ফলে মাতাল হয়ে যায়। তখন শানের মালিকের এক ফ্রেন্ড শানকে বাসায় পৌঁছে দিতে যায়। তখন একটি লোক এসে শানকে হ্যারাস করার চেষ্টা করছিল। শান তখন হেল্পের জন্য চিৎকার করলে তখনই সেখানে সিয়ান চলে আসে। সিয়ানকে দেখে শান তো অনেক বেশি খুশি হয়ে যায় আর ওর কাছে যেতে থাকে। তখন সিয়ান ভাবে শান হয়তো ওকে কিস করবে, তবে শান তো ওর ওপর বমি করে দেয়। এরপর সিয়ান শানকে কোলে তুলে বাসায় নিয়ে যায়। শান অনেক মাতাল থাকার কারণে উল্টাপাল্টা কথা বলতে থাকে। ও বলে আমি এই পৃথিবীতে একমাত্র তোমার জন্যই এসেছি, আসলে আমি তোমাকে অনেক পছন্দ করি। সিয়ান তখন ভাবতে থাকে শান কি সত্যি আমাকে আগে থেকেই চিনতো, আমাকে পছন্দ করতো। শান তখন উঠে বলে আমি তোমাকে কিস করে 1 সেকেন্ডের মধ্যে আমার পৃথিবীতে ফিরে যেতে পারি, কিন্তু আমি তোমাকে ছেড়ে আমার পৃথিবীতে কিভাবে যাব। পরের দিন সকালে শানের ঘুম ভাঙলে তখন ও দেখে ওর বিছানায় সিয়ান শুয়ে আছে। এটা দেখে শান এক লাফ দিয়ে উঠে পড়ে। তখন সিয়ান বলে কি হয়েছে? এর উত্তরে শান বলে গতকাল রাতে যা যা হয়েছিল তার দায়িত্ব আমি নিচ্ছি। সিয়ান তখন বলে কি হয়েছিল গতকাল রাতে আমাদের ভিতর? শান বলে কেন, তুমি কিছু করনি আমার সাথে? সিয়ান বলে কি করব, আমি তো তোমার সাথে কিছুই করিনি। একথা শুনে শান তো অনেক এম্বারেস ফিল করে আর বলে আমি কি সব ভাবছিলাম। এরপর রাতে ওরা দুজন বাইরে ঘুরতে বের হয়। তখনই হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায় আর বৃষ্টি দেখে শান অনেক ভয় পেয়ে যায়। সিয়ান তখন বলে তোমাদের পৃথিবীতে কি বৃষ্টি হয় না? তুমি বৃষ্টি দেখে এত ভয় পাচ্ছ কেন? শান তখন তার ছোটবেলার একটি ঘটনা সিয়ানের সাথে শেয়ার করে। ও বলে যে ছোটবেলায় আমার মা বাবা দুজনেই মারা গিয়েছিল। তখন একটা আন্টি আমাকে অ্যাডপ্ট করে নিয়েছিল, কিন্তু আন্টি তার নিজের সন্তানকে খুব ভালোবাসতো, তবে আমাকে একটা কাজের মেয়ের মতো ট্রিট করতো আর অনেক মারতো। এমনকি বৃষ্টির সময় আমাকে মেরে বাড়ি থেকে বের করে দিত। আর আমি বৃষ্টির মধ্যে বসে বসে ভাবতাম যে আমার বাবা মা যদি বেঁচে থাকতো তাহলে আমাকে কতই না ভালোবাসতো এবং আমার জীবনটা কত সুন্দর হতো। শানের এসব কথা শুনে সিয়ানের শানের জন্য অনেক খারাপ লাগে। এর পরের দিন সকালে সিয়ান শানের জন্য নুডলস বানায়। তখন ওখানে ইউন ও শানের জন্য নুডলস বানিয়ে নিয়ে আসে। ইউন যখন দেখে সিয়ান অলরেডি ওকে নুডলস দিয়েছে, এটা দেখে ইউন অনেক রেগে যায় আর বলে তুমি ওর জন্য কেন নুডলস তৈরি করেছো? তুমি তো দেখেছিলে যে আমি ওর জন্য নুডলস বানাচ্ছি। কথায় কথায় ওদের দুজনের মধ্যে ঝগড়া লেগে যায়। শান তখন ওদের দুজনের রান্না করা নুডলসই খেয়ে নেয় আর বলে তোমরা দুজন ঝগড়া বন্ধ করো, আমি তোমাদের দুজনেরই নুডলস খেয়ে নিয়েছি। পরের সিনে ইউন যখন পিয়ানো বাজাচ্ছিল তখন শান ওর পিয়ানো বাজানো দেখে অনেক ইমপ্রেস হয়ে যায় আর বলে তুমি কি আমাকে পিয়ানো বাজানো শেখাবে? ইউন বলে এদিকে আসো, আমি তোমাকে পিয়ানো বাজানো শিখিয়ে দিচ্ছি। এরপর ইউন শানকে পিয়ানো বাজানো শেখাচ্ছিল। তখন ওদের দুজনকে এত ক্লোজ দেখে সিয়ান অনেক জেলাস ফিল করে আর শানকে ইউনের পাশ থেকে উঠিয়ে নেন। তখন শান বলে ইউন আমাকে পিয়ানো বাজানো শেখাচ্ছিল,
করছিল। তখন সিয়ান ইউনকে বলে আমাকেও একটু পিয়ানো বাজানো শিখিয়ে দাও, আমাকে তো তুমি কখনো শেখাওনি। এই কথা বলে ও ইউনের পাশে বসে পড়ে আর বলে এখন আমাকেও শেখাও। ওদের দুজনের মধ্যে আবারও ঝগড়া লেগে যায় আর ওদের এমন ঝগড়া দেখে শান বিরক্ত হয়ে যায়। শান বলে তোমরা ঝগড়া করলে ঠিকভাবে করো। এটা শুনে ওরা দুজন অবাক হয়ে যায় আর বলে তুমি কি চাও আমরা দুজন সত্যি সত্যি ঝগড়া করি? শান তখন কিছুই বলে না। সিয়ান তখন শানকে নিয়ে ওখান থেকে চলে যায় আর ওকে কাছে টেনে নিয়ে বলে তুমি ইউনের এত ক্লোজ যাও কেন? তুমি ওর সাথে বেশি কথা বলবে না। শান তখন ভাবতে থাকে আমি সিয়ানের এত কাছে গেলে আমার হার্টবিট এত ফাস্ট হয়ে যায় কেন? আর একটু আগেই সিয়ান কি ইউন আর আমাকে একসাথে দেখে জেলাস ফিল করছিল? তার মানে কি ও আমাকে পছন্দ করে? এটা কনফার্ম করার জন্য ও সিয়ানের কাছে আসে, কিন্তু তখনই ওখানে ইউনও চলে আসে। তখন শান ভাবে বাসায় থাকলে আমি শান্তি মতো সিয়ানের সাথে কথা বলতে পারবো না, এজন্য ও বাইরে এসে সিয়ানকে মেসেজ করে দেখা করতে বলে, কিন্তু ওখানে ইউন চলে আসে আর ও শানকে অনেক সুন্দরভাবে ট্রিট করতে থাকে। এজন্য শান একটু কনফিউজ হয়ে যায় যে কাকে ভালোবাসা ঠিক হবে, ইউনকে নাকি সিয়ানকে। অন্যদিকে আমরা দেখি সিয়ান একটি ডিমনের সাথে ফাইট করছিল। আসলে ও জেনে গিয়েছিল যে এই ডিমনটা মানুষদেরকে কোনো কারণ ছাড়াই মেরে ফেলছে, তাই ও ডিমনটাকে এখান থেকে তাড়িয়ে দেয়, কিন্তু ও ডিমনটার ফেস দেখতে পায় না আর এ ফাইটের কারণে ও শানের সাথে দেখা করতে যেতে পারে না। এদিকে আমরা শানকে দেখি ও বৃষ্টিতে খুব ভয় পাচ্ছিল আর ও রাস্তায় ভয় পেয়ে বসে পড়ে। তখনই ওখানে ইউন ছাতা নিয়ে চলে আসে আর ওকে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো আর এখানে বসে বৃষ্টিতে ভিজছো কেন? বাসে যেতে পারোনি? শান তখন বলে আমি বৃষ্টি দেখলে অনেক ভয় পাই। ইউন তখন শানকে বলে এবার থেকে যখনই বৃষ্টি হবে তখনই আমি তোমার সাথে থাকবো আর আমি কখনোই বৃষ্টির সময় তোমাকে একা ছাড়বো না। আর তখনই আমরা দেখি সিয়ান ওখানে চলে আসে আর ও দূর থেকে ওদের দুজনকে একসাথে দেখে অনেক কষ্ট পায়, তাই সিয়ান ওদের দুজনকে ডিস্টার্ব না করে ভাঙা মন নিয়ে ওখান থেকে চলে যায়। পরের দৃশ্যে আমরা দেখি শান ওদের দুজনের জন্য খাবার রান্না করে, কিন্তু সিয়ান ওর রান্না করা কোনো খাবারই খায় না। তখন শান ওর কপালে হাত দিয়ে বলে তুমি কি অসুস্থ নাকি? আর আমি তোমার জন্য সারাদিন অপেক্ষা করেছিলাম কিন্তু তুমি তো আসলেই না, আর এখন আমি তোমার জন্য খাবার রান্না করেছি তাও খাচ্ছ না। এটা বলে শান রাগ করে এখান থেকে চলে যায়। ইউন তখন সিয়ানকে জিজ্ঞেস করে হঠাৎ করে তোমার কি হলো, তুমি খাবার কেন খাচ্ছ না? এর উত্তরে সিয়ান বলে সাধারণ মানুষদের যে ডিমন মেরে ফেলছে আমি সেই ডিমনকে খুঁজে পেয়েছি, তবে আমি তার ফেস দেখতে পাইনি আর এই ডিমন আমাকে খুব বাজেভাবে আঘাত করেছে, তবে আমি এখন নিজেকে হিল করতে পারছি না। এরপর আমরা দেখি ইউন তার পাওয়ার দিয়ে সিয়ানকে সুস্থ করে দেয়। তখনই এখানে শান আসতেছিল, তাই ইউন ওখান থেকে চলে যায়। এরপর সিয়ান শানের রাগ ভাঙায়। শান তখন বলে ওই দিন তুমি আমাকে প্রপোজ করেছিলে, ওটা কি রিয়েল ছিল? সিয়ান তখন বলে আমি আসলে ওই দিন তোমাকে কিস করেছিলাম নিজের জন্য। ট্রু কিস হলে আমি ইমমর্টাল হতে পারতাম, আমার কখনো মৃত্যু হতো না, এজন্য আমি তোমাকে প্রপোজ করেছিলাম। কথা শুনে শানের মনটাই ভেঙে যায়, কারণ শান ভেবেছিল সিয়ান ওকে ভালোবাসে। তখন শান ওকে জিজ্ঞেস করে তুমি কি জীবনে আর কিছু চাও না ইমমর্টাল হওয়া ছাড়া? তুমি শুধু ইমমর্টালই হতে চাও? এর উত্তরে সিয়ান বলে হ্যাঁ আমি শুধু ইমমর্টালই হতে চাই, আর কিছুই চাই না। কথা শুনে শানের মন তো আরো খারাপ হয়ে যায়। এরপর থেকে শান সিয়ানকে ইগনোর করতে থাকে, ওর সাথে ঠিকমতো কথাও বলতো না। এর পরের দিন শান রেস্টুরেন্টে কাজ করতে আসে। তখন ও ওর মালিককে জিজ্ঞেস করে মনে করো তুমি কাউকে ভালোবাসো, তবে সে তোমাকে ভালোবাসে না, তখন তুমি কি সিদ্ধান্ত নিবে? তখন ওর মালিক বলে এমন হলে আমি তাকে ভুলে নিজের ওপর ফোকাস করব। এটা শুনে শান মনে মনে ভাবে আমাকেও আমার ট্রু কিসের কথা ভাবতে হবে যাতে আমি নিজের পৃথিবীতে ফিরে যেতে পারি। এরপর ও বাসায় এসে নিজের সমস্ত জিনিসপত্র প্যাক করে নিয়ে সিয়ানের বাসা থেকে চলে যায়, কিন্তু সিয়ান ওকে রিকোয়েস্ট করে তার বাসা থেকে না যাওয়ার জন্য, কিন্তু ও সিয়ানের কোনো কথাই শোনে না আর ওখান থেকে চলে যায় ওর মালিকের বাসায়। আসলে ওর মালিক আর কিছু লোক মিলে ওই ভয়ঙ্কর ডিমনের হাত থেকে মানুষদের বাঁচানোর চেষ্টা করছে। আজকে ওরা সবাই মিলে ডিমনের হাত থেকে মানুষদের বাঁচাতে আসে, কিন্তু ডিমনকে দেখে ওরা উল্টে ভয় পেয়ে ওখান থেকে চলে যায়। সবাই ওখান থেকে চলে যায়, তবে শান ওখানেই থেকে যায়। ডিমন শানকে অ্যাটাক করতেই যাচ্ছিল, তখনই ওখানে সিয়ান চলে আসে আর ওকে ডিমনের হাত থেকে বাঁচিয়ে নেয়। এরপর শান সিয়ানকে দেখে চলে যাচ্ছিল, তখন সিয়ান ওকে আটকে বলে তুমি কোথায় যাচ্ছ? আর ও শানকে বলে রাগ করো না প্লিজ, আমার সাথে বাসায় চলো। ওদের পাশে বসে থাকা লোকগুলো বলে তোমাদের ভেতর ঝগড়া হলে ঠিক করে নাও, তোমাদের দুজনকে একসাথে খুব ভালো লাগে। শান তখন সবাইকে বলে যে ওর মনে তো আমার জন্য কোনো ফিলিংসই নেই, আমি ওর সাথে কি ঠিক করে নিব তোমরাই বলো। এই কথাগুলো শুনে সিয়ান তার মনের কথাগুলো শানকে বলে দেন যে আসলে আমিও তোমাকে অনেক পছন্দ করি। আর কথা শুনে তো শান অনেক বেশি খুশি হয়ে যায়। আর এখানে ওরা একে অপরকে
জড়িয়ে ধরে আর সবাই ওদেরকে এক হতে দেখে অনেক খুশি হয়ে যায়। এদিকে আমরা ইউনকে দেখি, ও আকাশের দিকে তাকিয়ে বুঝতে পারে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি পড়বে, এজন্য ওর শানের কথা মনে পড়ে যায়। আরও ভাবে শান তো বৃষ্টি দেখলেই ভয় পায়, তাই ও শানকে খুঁজতে বের হয়। কিন্তু ওখানে আসলে ও দেখে শানের সাথে সিয়ান রয়েছে, আর ওদের দুজনকে একসাথে দেখে ইউন অনেক কষ্ট পায় আর ওখান থেকে চলে যায়। এর পরের দৃশ্যে আমরা দেখি শান আবারও সিয়ানের বাসায় চলে এসেছে, আর এখানে আমরা জানতে পারি শানকে বাঁচাতে গিয়ে সিয়ান অনেক আঘাত পেয়েছে, তবে এটা ও শানের কাছ থেকে লুকিয়ে রেখেছে, ওকে কিছু বলে না। এরপর থেকে ওরা ম্যাক্সিমাম সময় একসাথেই কাটায়। ওরা দুজন নতুন নতুন রিলেশনশিপে এসে অনেক বেশি খুশি ছিল। অন্যদিকে আমরা শানের মালিককে দেখি, সে তার রেস্টুরেন্টের দিকে যাচ্ছিল, তখনই হঠাৎ করে একটা ডিমন তার ওপর আক্রমণ করে আর ওই ডিমনটা তার বডিকে কবজা করে নেয়। এরপর ওই ডিমনটা শানের মালিকের রূপ নিয়ে তার রেস্টুরেন্টে আসে আর শানকে দেখে সে মনে মনে বলে, এই মেয়েটার বডি তো অনেক সুন্দর, যেভাবেই হোক না কেন এই মেয়েটাকে আমার বসে নিয়ে আসবো এবং এই মেয়েটার বডি আমি ইউজ করব। শান তার মালিকের ডিফারেন্ট লুক দেখে বলে, আজকে তোমার কি হয়েছে? তখন ডিমনটা ওর ওপর ম্যাজিক করে, কিন্তু শানের ওপর কোনো ম্যাজিকই কাজ করছিল না, তাই ওই ডিমনটি বুঝে যায় যে শান এই পৃথিবীর না। ডিমনটা তখন শানকে বলে, তোমার আর সিয়ানের রিলেশনশিপ কেমন চলছে? এর উত্তরে শান বলে, আমরা দুজন ডেট করছি। তখন ওই ডিমনটা বলে, তুমি কি জানো সিয়ানের শরীর খুব খারাপ, আর সিয়ান যদি 3 দিনের ভেতর তার ম্যাজিক গুলো প্র্যাকটিস না করে তাহলে সে মারা যেতে পারে। এটা শুনে শান্ত অনেক চিন্তিত হয়ে পড়ে। এরপর আমরা দেখি শানের মালিক কোথাও একটা যাচ্ছিল, তখনই তার সামনে ইউন চলে আসে আর ইউন শানের মালিককে দেখেই বুঝে যায় যে তার বডিতে একটা ডিমন ভর করেছে। তাই ইউন তাকে ওয়ার্নিং দিয়ে বলে, যত তাড়াতাড়ি সম্ভব তুমি এই বডিটা ছেড়ে দাও, আর তা না হলে তোমার সাথে অনেক খারাপ কিছু হবে। ডিমনটা তখন বলে, আসলেই তুমি অনেক বুদ্ধিমান, একবার দেখেই তুমি বুঝতে পেরে গেলে যে আমি একটি ডিমন। তবে একটা কথা শুনে রাখো, তুমি আমাকে নিয়ে চিন্তা করো না, নিজেকে নিয়ে চিন্তা করো। এদিকে শান বাসায় এসে সিয়ানকে তার আঘাতের ব্যাপারে জিজ্ঞেস করে। সিয়ান তখন ওকে সত্য কথা বলে যে আমি এখন একটু অসুস্থ আছি, কিন্তু কিছুদিনের মধ্যে আমি সুস্থ হয়ে যাব। তবে সিয়ান ওকে সত্য কথা বলে না। তখন শান ওকে জিজ্ঞেস করে যে আমি যদি আমার পৃথিবীতে চলে যাওয়ার রাস্তা খুঁজে পাই তাহলে কি তুমি আমার সাথে যাবে? এর উত্তরে সিয়ান বলে, সেটা আমি শিওর বলতে পারবো না, তবে তুমি যদি ফিরে যাও তাহলে আমি তোমাকেও বাধা দিব না। আসলে এখানে শান ভেবেছিল সিয়ানকে তার পৃথিবীতে নিয়ে গিয়ে তার ট্রিটমেন্ট করাবে। এরপর শান একটি জাদুকরের সাথে দেখা করতে আসে আর তাকে সমস্ত ঘটনা খুলে বলে। জাদুকর তখন বলে, তুমি সিয়ানকে এখান থেকে নিয়ে যেতে পারবে না, কারণ এই কমিক ওয়ার্ল্ডের মেন ক্যারেক্টার হলো সিয়ান। যদি সিয়ান এখান থেকে চলে যায় তাহলে এই দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে এবং সবাই মারা যাবে, তুমি বরং অন্য কোনো রাস্তা খুঁজো। এদিকে আমরা দেখি সিয়ানের অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। হঠাৎ করেই একদিন ও অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে আর শান এটা দেখে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে আর ও বুঝতে পারছিল না ও কি করবে। তাই ও রেস্টুরেন্টের মালিকের কাছে কল করে আর ও মালিককে বলে, তুমি যা বলবে আমি তাই করব, আমি শুধু সিয়ানকে সুস্থ করতে চাই। তখন রেস্টুরেন্টের মালিকের ওপর ভর করা ডেমনটি বলে যে একটাই উপায় আছে, তুমি যদি তোমার বডিতে আমায় আসতে দাও তাহলে আমি সিয়ানকে সুস্থ করে দিতে পারি। শান তার নিজের ব্যাপারে না ভেবে সাথে সাথেই তার কথায় রাজি হয়ে যায়। এরপর ওরা দেখা করে। তখন শান দেখে তার মালিকের বডি থেকে অন্য একটি ডিমন বের হয়ে এসেছে। তখন ও বুঝতে পারে যে এই ডিমনটা আমার বডি ইউজ করে সিয়ানকে নিজের করতে চায়। আসলে এই ডিমনটি সিয়ানকে পছন্দ করে। শান তখন বলে, আমি তোমাকে আমার বডি ইউজ করতে দিব না, কিন্তু তুমি যদি সিয়ানকে সুস্থ করে দাও তাহলে আমি আর সিয়ানের লাইফে থাকবো না, আমি শুধু ওকে সুস্থ দেখতে চাই। এর পরের দৃশ্যে আমরা সিয়ানকে দেখতে পাই, ওর জ্ঞান ফিরে এসেছে। তখন ও ওই ডিমন মেয়েটিকে দেখে ওকে জিজ্ঞেস করে শান কোথায়। তখন ডিমন মেয়েটি মিথ্যে বলে যে শান তো ওর পৃথিবীতে চলে গিয়েছে, আরও যাওয়ার আগে আমাকে বলে গিয়েছে যে আমি যেন তোমার খেয়াল রাখি। সিয়ান তো ওই ডিমন মেয়েটাকে পাত্তাই দেয় না। অন্যদিকে আমরা শানকে দেখি, ওর তো থাকার কোনো জায়গায় ছিল না, এজন্য ও ওর রেস্টুরেন্টের মালিককে ফোন করে, কিন্তু তখনই হঠাৎ করে বৃষ্টি চলে আসে আর বৃষ্টি দেখে শান তো অনেক ভয় পাচ্ছিল। তখন আমরা দেখি সেখানে সিয়ান ছাতা নিয়ে চলে আসে, তবে শানের কাছে যাওয়ার আগেই ওখানে ইউন চলে আসে। শানের সাথে ইউনকে দেখে সিয়ানের অনেক খারাপ লাগে। তখন সেখানে ওই ডিমন মেয়েটি এসে সিয়ানকে পেছন থেকে জড়িয়ে ধরে আর সিয়ানের ওপর ম্যাজিক করে ওকে বশ করে নেয়। আর ইউন শানকে নিয়ে ওর মালিকের বাসায় আসে। শান জ্বরে অজ্ঞান হয়ে পড়েছিল। তখন ইউন শানের অনেক খেয়াল রাখে। এরপর শানের জ্ঞান ফিরলেই ইউন শানকে নিয়ে লাঞ্চ করতে যায়। রাস্তায় তখন ওরা সিয়ান আর ডিমন মেয়েটিকে দেখতে পায় এবং এটা দেখে ওরা দুজন অনেক অবাক হয়ে যায়। ডিমন মেয়েটি তখন শানের কাছে এসে ওকে
ওকে একটা বিয়ের কার্ড দেয় আর বলে কিছুদিন পর আমার আর সিয়ানের বিয়ে, তুমি কিন্তু আসবে। এই কথা শুনে শান অনেক বেশি কষ্ট পায়, আরো এটা মেনে নিতেই পারছিল না যে সিয়ান ওকে এত তাড়াতাড়ি ভুলে গেল। পর ইউন শানকে একটি গল্প শোনায়। ও বলে যে আমার একটি ফ্রেন্ড একটি মেয়েকে খুব ভালোবাসে, তবে ওই মেয়েটি আমার ফ্রেন্ডকে ভালোবাসে না, কিন্তু অনেক চেষ্টার পরেও আমার ফ্রেন্ড ওই মেয়েটিকে নিজের মনের কথা বলতে পারেনি। তবে আমার ফ্রেন্ড চায় ওই মেয়েটি যার সাথেই থাকুক না কেন সে যেন সবসময় হাসি খুশি থাকুক। ইয়ন তখন বলে আমিও তোমাকে হ্যাপি দেখতে চাই, আমি জানি ওই ডিমন মেয়েটা সিয়ানকে নিজের বশে করেছে, এজন্য সিয়ান ওই মেয়েটার কথা মতোই চলছে। পরের দৃশ্যে আমরা দেখি আজ সিয়ান আর ওই ডিমন মেয়েটার বিয়ে। তখন ইউন ওই ডিমন মেয়েটাকে ভুলিয়ে ভালিয়ে অন্য একটি জায়গায় নিয়ে যায়। এই সুযোগে শান সিয়ানের কাছে এসে ওকে ওই রিংটা পরিয়ে দেয় যেটা দিয়ে সিয়ান ওকে বিয়ের জন্য প্রপোজ করেছিল। এরপর শান যখন সিয়ানকে কিস করতে যায় তখনই পিছন থেকে অন্য একটা ডিমন এসে শানের ওপর হামলা করে দেয়, আর তখনই সিয়ানের শানের সাথে কাটানো সব মুহূর্তের কথা মনে পড়ে যায়। সিয়ান তখন শানের হাত ধরে ওখান থেকে পালিয়ে আসে। ডিমন মেয়েটা বারবার সিয়ানকে ডাকতে থাকে, তবে সিয়ান ওই ডিমন মেয়েটাকে কোনো পাত্তাই দেয় না আর শানকে নিয়ে ওখান থেকে চলে যায়। এর পরের দৃশ্যে আমরা দেখি একটু আগে যে ডিমনটি শানের ওপর আক্রমণ করেছিল সেটা আর কেউ না বরং সিয়ানের বাবা ছিল। সিয়ানের বাবা সিয়ানের সাথে দেখা করতে আসে। সিয়ান তখন শানকে তার বাবার সাথে পরিচয় করিয়ে দেয়। ওরা তিনজন মিলে ডিনার করে। এরপর সিয়ানের বাবা চলে যায়। ঠিক তখনই ওই ডিমন মেয়েটি ওখানে চলে আসে আর শানের ওপর হামলা করে দেয়। যখন শান নিজেকে বাঁচানোর জন্য ডিমন মেয়েটাকে সরাতে যায় তখন ও দেখে ওর ভেতরেও কিছু পাওয়ার চলে এসেছে। এরপর ওখানে সিয়ান চলে আসে আর ওই ডিমন মেয়েটা ওখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি সিয়ানের শরীর দিন দিন খারাপ হয়ে যাচ্ছিল, তাই ও ইউনের সাথে দেখা করতে আসে আর ওকে বলে হয়তো আমি আর বেশি দিন বাঁচবো না, আর আমি যদি মারা যাই তাহলে তুমি শানের খেয়াল রেখো। আমি জানি তুমিও শানকে পছন্দ করো, আমি মারা যাওয়ার পর তুমি ছাড়া আর এই পৃথিবীতে ওর কেউ থাকবে না, তাই ওর খেয়াল রেখো। তখন ইউন বলে তুমি কি ভুলে গেছো আমি তোমার শত্রু? এর উত্তরে সিয়ান বলেন আমার তোমার উপর সম্পূর্ণ বিশ্বাস আছে। সিয়ান জানতো ও আর বেশি দিন বাঁচবে না, তবে এই ব্যাপারে ও শানকে কিছুই বলে না, কারণ এটা জানলে শান অনেক কষ্ট পাবে। এরপর ওরা দুজন অনেক সুন্দর সুন্দর টাইম স্পেন্ড করে। শেষ মুহূর্তে সিয়ান শানকে অনেক বেশি টাইম দেয়। ওদের দিনগুলো অনেক সুন্দরভাবে কাটতে থাকে। হঠাৎ একদিন শান সিয়ানকে কোথাও খুঁজে পায় না, তখন ওর কাছে ইউন আসে আর ওকে একটা ভিডিও ক্লিপ দেখায়। ভিডিওতে সিয়ান শানকে বলে আমি ইমমর্টাল হওয়ার জন্য একটি জায়গায় চলে যাচ্ছি, আমি চাই তোমার পৃথিবীতে যাওয়ার দরজাটি খুলে যাক, আর এই ব্যাপারে আমি তোমাকে সাহায্য করার চেষ্টা করব, আর পৃথিবীতে যাওয়ার পর তুমি আমাকে ভুলে যেও, আমিও তোমাকে ভুলে যাব। এটা দেখে শান্ত অনেক কষ্ট পায়। ও ভাবতেই পারেনি যে সিয়ান ওর সাথে এমন করবে। ও বারবার সিয়ানকে ফোন করে কিন্তু সিয়ানের ফোন বন্ধ দেখাচ্ছিল। এরপর ইউন শানকে ওর মালিকের বাসায় নিয়ে আসে। তখন শানের মালিক বলে এখন তুমি কি করতে চাও? তখন শান বলে আমি এখন আমার পৃথিবীতে ফিরে যেতে চাই, আর আমি সিয়ানকে ভুলে যাওয়ার চেষ্টা করব। এরপর থেকে ইউন শানের অনেক খেয়াল রাখতো, কিন্তু শান কোনোভাবেই সিয়ানকে ভুলতে পারছিল না। ও সিয়ানকে অনেক মিস করতে থাকে। শান তখন ইউনকে বলে তুমি কি শেষবারের মতো আমাকে সিয়ানের কাছে নিয়ে যেতে পারবে? ইউন তখন বলে আমি নিজেই জানি না সিয়ান কোথায় আছে। তখন শান অনেক আপসেট হয়ে পড়ে। এরপর থেকে শান প্রতিদিন সিয়ানকে খুঁজতে বের হয়। একদিন খুঁজতে খুঁজতে ও ফাইনালি সিয়ানকে একটি জায়গায় বসা দেখে। যখনই ও সিয়ানকে ডাকতে যাবে তখনই ওই ডিমন মেয়েটা এখানে এসে ওকে কিডন্যাপ করে নিয়ে যায় আর ওকে বলে এখানে কেউ তোমাকে বাঁচাতে আসবে না। এটা বলে ও শানের ওপর অ্যাটাক করে দেয়। তখনই ওখানে ডিমন কিং চলে আসে। তখন ওই ডিমন কিং ওই ডিমন মেয়েটাকে বলে আমি তোমাকে বলেছিলাম মানুষদের ধরে আনতে, আমি তোমাকে ওদেরকে হার্ট করার পারমিশন দিইনি। অন্যদিকে ইউন শানকে কোথাও খুঁজে পায় না। ও তখন অনেক চিন্তিত হয়ে পড়ে। তখন ও সিয়ানকে খুঁজে পেয়ে যায় আর ওকে একটা ঘুষি মেরে বলে শান কোথায়? সিয়ান বলে শানের সাথে তো আমার দেখাই হয়নি। তখন ইউন ওর ওপর অনেক রেগে গিয়ে বলে শান তোমাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে, ও তোমার জন্য সারাদিন কান্না করে। এটা কি তুমি জানো? তোমাকে খুঁজতে গিয়েই ও কোথাও চলে গেছে, আমি ওকে কোথাও খুঁজে পাচ্ছি না, আর আমি তো দেখছি তুমি এখানে শান্ত হয়ে বসে আছো। এরপর ওরা সবাই শানকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে রাস্তায় ওরা ওই ডিমন মেয়েটিকে পেয়ে যায় যে শানকে কিডন্যাপ করেছিল। ও কিছু বলার আগেই ও ওখানে নিঃশেষ হয়ে যায়, মানে মারা যায়। অন্যদিকে আমরা শানকে দেখি ডিমন কিং শানকে বেঁধে রেখেছিল, আর এই ডিমন কিং আর কেউ না বরং সিয়ানের বাবা ছিল। আর উনি শানকে জিজ্ঞেস করে তোমাদের পৃথিবীর সাথে আমাদের পৃথিবীর কি কি মিল রয়েছে, তোমাদের পৃথিবী
দেখতে কেমন? এর উত্তরে শান বলে, এই পৃথিবীর সাথে আমার পৃথিবীর কোনো মিলই নেই, প্লিজ আমাকে ছেড়ে দিন। তখন ডিমন কিং বলে, তোমার জন্য আমার ছেলে অনেক দুর্বল হয়ে গেছে, এজন্য তোমাকে মেরে ফেলা হবে। এরপর ডিমন কিং এখান থেকে চলে যায়। তখনই ওখানে একটা লোক এসে শানকে ওখান থেকে পালাতে সাহায্য করে, কিন্তু তখনই ডিমন কিং ওদের দুজনকে বন্দি করে ফেলেন। তখনই ওখানে ইউন আর সিয়ান চলে আসে, সাথে সিয়ানের রেস্টুরেন্টের মালিকও আসে। সিয়ানকে এমন অবস্থায় দেখে সে ছুটে শানকে বাঁচাতে যায়। তখন ডিমন কিং শানের মালিকের ওপর হামলা করে দেয়। শানের মালিক মারা যাওয়ার আগে ইউনকে তার মনের কথা বলে দেয় যে, আসলে আমি তোমাকে অনেক আগে থেকেই পছন্দ করি, কিন্তু কখনো তোমাকে বলতে সাহস পাইনি। এটা বলেই সে ওখানেই মারা যায়। এটা দেখে ইউন অনেক বেশি কষ্ট পায় ও ডিমন কিং এর ওপর অনেক বেশি রেগে যায় আর বলে, তুমি কেন ওকে মারলে? তখনই হঠাৎ করে ডেমন কিং অসুস্থ হয়ে যায়, তার সমস্ত পাওয়ার চলে যায় আর পৃথিবীতে যাওয়ার রাস্তাও ওপেন হয়ে যায়। যেহেতু ডেমন কিং এর সমস্ত শক্তি চলে গিয়েছিল, তাই সে ওখানেই মারা যায়। সিয়ান তখন ভাবছিল ইউন মনে হয় তার বাবাকে মেরে ফেলেছে, তাই ওদের দুজনের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। ইউন যখন সিয়ানের ওপর অ্যাটাক করতে যায়, তখনই তার সামনে শান চলে আসে আর শান প্রচন্ড আঘাত পায়, যার ফলে ও অজ্ঞান হয়ে যায়। এটা দেখে সিয়ান প্রচন্ড রেগে যায় আর ইউনের ওপর অ্যাটাক করতে যায়। তখনই ইউন সিয়ানকে সরিয়ে শানের কাছে যায় আর নিজের সমস্ত পাহাড় দিয়ে শানকে সুস্থ করে তোলে। এরপর শানের জ্ঞান ফিরে আসে, আরো সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। এটা দেখে সিয়ান অনেক খুশি হয়ে যায়। তবে তখন আমরা দেখি ইউন আস্তে আস্তে নিঃশেষ হয়ে যাচ্ছিল। আসলে ইউন নিজের সমস্ত পাহাড় দিয়ে শানকে বাঁচিয়ে তুলেছে, তাই সে মারা যায়। এরপর শান সিয়ানকে বলে, এই পৃথিবীতে তোমার প্রয়োজন, কারণ এই পৃথিবীতে তুমি না থাকলে আর কিছুই থাকবে না, আর আমি এই পৃথিবীর মানুষ না, তাই আমার এখান থেকে চলে যাওয়াই ভালো। শেষ বিদায়ের মুহূর্তে তারা দুজন অনেক ইমোশনাল হয়ে যায়। শান তখন সিয়ানকে বলে, আমাদের কি আর কখনো দেখা হবে না? সিয়ান তখন বলে, যখনই বৃষ্টি হবে তুমি ছাতা নিয়ে বের হও, ভয় পেও না, হয়তো কোনো এক বৃষ্টির দিন আমি তোমার জন্য ছাতা নিয়ে অপেক্ষা করব। আর এখানে ওরা কিস করে। এরপর শান নিজের পৃথিবীতে ফিরে যায়। শান নিজেকে নিজের রুমে দেখে অনেক অবাক হয়ে যায়। ফাইনালি সে পৃথিবীতে ফিরে এসেছে। ওর রুমের জিনিসপত্রগুলো আগের মতোই ছিল। তখন ও ঘড়িতে সময় দেখে বুঝতে পারে যে এতদিন যাবৎ সময় আটকে ছিল। শান তখন কমিকের এডিটরকে কল করে বলে, কমিকের ক্যারেক্টারের মধ্যে কাউকে যেন মারা না হয়। এডিটর তখন বলে, আমি একটু ঘুমিয়েছিলাম, কিন্তু ঘুম থেকে উঠে দেখি আমার কমিকের কাহিনী পুরো চেঞ্জ হয়ে গেছে, হয়তো কেউ আমার কম্পিউটার হ্যাক করে নিয়েছে। শান তখন বুঝতে পারে যে ও যে কমিকের ওয়ার্ল্ডে গিয়েছিল সেটা সত্যি, যার কারণে পুরো কমিকের স্টোরি এখন চেঞ্জ হয়ে গেছে। পরের দিন শান ওই স্টোরি রাইটারের সাথে দেখা করতে আসে আর রাইটারকে বারবার রিকোয়েস্ট করতে থাকে যাতে করে কোনো চরিত্রকে মারা না হয় আর ওদের ক্যারেক্টারের মধ্যে কিছু ইমোশন দেওয়ার জন্য। এরপর আমাদের কমিক দুনিয়ার সিন দেখানো হয়, যেখানে মারা যাওয়া মানুষগুলো আবার ফিরে আসছিল। শানের মালিকও বেঁচে ফিরে আসে, ওই ডেমন মেয়েটিও বেঁচে ফিরে আসে। তখন সিয়ান বুঝতে পারে এগুলো শানই করছে। শান পুরো স্টোরিটা আবারও ঠিক করার চেষ্টা করছে, কিন্তু এই কমিকের দুনিয়ায় ইউন আর ফিরে আসে না, কেউ জানে না ও কোথায় গেছে। এরপর আমরা দেখি শান ওই কমিকটা নিয়ে কাজ করছিল। ও তখন দেখে শিয়ানের ক্যারেক্টার গায়েব হয়ে গেছে। শান তখন অন্য ক্যারেক্টার গুলোকে চেক করতে থাকে, কিন্তু দেখতে পায় সব ক্যারেক্টারই ঠিক আছে, শুধু সিয়ানই কমিক থেকে গায়েব হয়ে গেছে, যেটা দেখে ওর মন অনেক খারাপ হয়ে যায়। ও তখন কমিকের রাইটারকে ফোন করে, তবে রাইটারের ফোন বন্ধ ছিল। এরপর ও যখন রাইটারের কাছে যেতে নেয়, তখনই হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায়। তবে এখন আর শান বৃষ্টিতে ভয় পায় না। তখনই কেউ একজন ছাতা নিয়ে এসে শানকে ডাকে। শান পেছনে ফিরে দেখে এটা আর কেউ না, বরং সিয়ান ছিল। ও সিয়ানকে দেখে অনেক অবাক হয়ে যায়। সিয়ান ওকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায় আর ওকে বলে, আমি তোমাকে এতদিন অনেক মিস করেছি। শানু তখন বলে, আমিও তোমাকে এতদিন অনেক মিস করেছি। আর এখানেই এই ড্রামাটি শেষ হয়ে যায়। এখানে আমরা বুঝতে পারি সিয়ান এই পৃথিবীতে আসার পরেও কমিক দুনিয়া ধ্বংস হয়ে যায়নি। তার কারণ হলো সিয়ান আর ওই কমিক দুনিয়ার মেন ক্যারেক্টার নয়, মেন ক্যারেক্টার হচ্ছে ইউন, কারণ ইউনের ফেরার জন্যই সবাই অপেক্ষা করছে আর কেউ জানে না ও কোথায় গিয়েছে।